আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন বলেন তার হাবিবকে وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا আল্লাহু আকবার। আল্লাহ বলছেন وَمِنَ اللَّيْلِ, হে আমার প্রিয় হাবিব, রাতের কিছু সময়, সব সময় না, কিছু সময়, রাত যখন অন্তর্ভুক্ত হয়ে যায় রাত্রির শেষের বেলা, ফজরের আগের সময়ে, কমপক্ষে 30 মিনিট আগের সময়ে, 40 মিনিট আগের সময়ে, ফজরের সময় যখন হয়ে যায় এর আধা ঘন্টা আগে অ্যালার্ম দিবেন, 40 মিনিট আগে অ্যালার্ম দিবেন, ওই সময়টাতে উঠে যাবেন। আল্লাহ তার হাবিবকে বলছেন, হে আমার রাসূল, রাতের ওই সময়টাতে ফাতাহাজ্জাদ বিহি, আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ আদায় করেন, নাফিলাতান লাকা, ওই নামাজটা আপনার জন্য অতিরিক্ত, ওই নামাজটা ফরজ কোনো নামাজ নয়। ফজরের নামাজ যেরকম ফরজ, জোহরের নামাজ যেরকম ফরজ, আসরের নামাজ যেরকম ফরজ, মাগরিবের নামাজ যেরকম ফরজ, এশারের নামাজ যেরকম ফরজ, ওরকম ফরজ নামাজ না, নাফিলাতাল লাকা, এটা আপনার জন্য নফল নামাজ। কিন্তু এই নফল নামাজটা যদি পড়েন, আল্লাহ বলছেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনার ভবিষ্যৎ, আপনার ফিউচার, আল্লাহ তাআলা উত্তম একটা পজিশন, সফলতার জায়গা আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আশা, আশা মানে হচ্ছে আশা করা যায়। আইয়াবআসাকা রব্বুকা, আপনার রব আশা করা যায় আপনাকে এমন একটা পজিশন দিবেন, এমন একটা সিচুয়েশন দিবেন, মাকামান মাহমুদা, যে পজিশনটা, যে জায়গাটা আপনার জন্য সম্মানিত, প্রশংসনীয় এবং সফলতার একটা জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা নবী, ঠান্ডা খনখনে শীতের মধ্যে আমার প্রিয় হাবিব কম্বল পেঁচিয়ে বসে আছেন। সুবহানাল্লাহ। রাত্রি বেলা খনখনে শীতের মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল মুড়ি দিয়ে বসে আছেন। আমার আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবেসে, আদর করে, স্নেহ করে তার হাবিবকে তো সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা নবী। সুবহানাল্লাহ পড়বেন না? এরকম সম্বোধন করে, এত ভালোবেসে, এত সুন্দর করে আমার রব তার আপন পেয়ারা বন্ধু, পেয়ারা হাবিবকে ডাকতেছেন। সুবহানাল্লাহ পড়েন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা নবী। ডেকে যখন ঘুম থেকে তুললেন, সাথে সাথে আল্লাহ বললেন, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি আপনার রবের জন্য নামাজে দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। কুমিল লাইলা, রাত্রি বেলা নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, ইল্লা কালিলা, ওই নামাজটা সারা রাত পড়তে হবে না, কালিলা, অল্প সময় নামাজটা পড়বেন। সুবহানাল্লাহ। আপনি যথেষ্ট পরিমাণে ঘুম যাবেন, 9টা থেকে কিংবা 10টা থেকে ঘুম যান, তাহলে 3টার দিকে কিংবা এখন তো রাত্রি লম্বা, 4টার দিকে আপনার ঘুম অটোমেটিক্যালি ভেঙে যাবে, ঠিক কিনা? মেডিকেল সায়েন্স বলছে, আপনারা তো শিক্ষিত মানুষ, আমি আপনাদেরকে সায়েন্স শিখাবো না, জাস্ট সায়েন্সের কিছু থিওরি, কোরআন কেন্দ্রিক তারা যেটা এই প্রকাশ করতেছে, যে থিওরিটা, যে থিসিসটা দিচ্ছে, এটা যে ইসলাম এর পক্ষে, কোরআনের পক্ষে, রাসূলের আদর্শের পক্ষে, এটা জানার দরকার আছে না নাই? মেডিকেল সায়েন্স বলছে, যখন সময় একজন মানুষ সারাটা দিন অনেক কর্মঠ হবে, অনেক পরিশ্রম করবে, হার্ড ওয়ার্ক করবে, আর রাত্রিবেলা যখন সময় সে 9টার দিকে কিংবা 9:30, সর্বোচ্চ 10টার দিকে ঘুম যাবে, ওই 10টা থেকে কিংবা 9টা থেকে 3টা পর্যন্ত যে ঘুমটা হবে, ওই ঘুমটা একজন মানুষের ডিপ স্লিপ হবে,
অর্থাৎ 100% ওয়েব, 100% চার্জ, মানে 100% ঘুম, ডিপ স্লিপ হিসেবে গভীর ঘুম তার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু যখন সময় রাত্র 3টা ওভার করবে, রাত্র 3টা যখন পাড়ি দিবে, এরপর থেকে 100% ওয়েব সে ঘুমাতে পারবে না, তখন সময় সেটা চলে আসবে 60%-এর মধ্যে। সুবহানাল্লাহ করেন। মানে হলো রাত্র 9টা থেকে 3টা এই সময় ঘুমের ডিপ স্লিপ, তখন আপনি ঘুমাবেন, 100% আপনার মেমোরি চার্জ হবে। যখন 3টা ওভার হবে তখন আগের যে সময়টা, ওই সময়ের মতো ওই 100% আলফা ওয়েভ ওইটা আর থাকবে না, ওইটা চলে আসবে কোথায়? 60%, 60%-এ চলে আসবে, ওটা 100% থাকবে না। তাহলে আমার রাসূল যে বলছেন, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, আমার উম্মতেরা মনে রাখবা আমি রাসূল কিন্তু এশারের নামাজের পরে কোনো ধরনের কথাবার্তা, আলাপচারিতা এটা কিন্তু আমি পছন্দ করি না। সুবহানাল্লাহ পড়েন। মানে হলো প্রিয় রাসূল এশারের নামাজের আগে খাওয়া দাওয়া শেষ করতেন, এশারের পরে জরুরি কাজ ব্যতীত অন্য কাজ না করে প্রিয় রাসূল ঘুমাতে যেতেন এবং গভীর রাতে নামাজে দাঁড়িয়ে যেতেন। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আর ওই সময়টা আল্লাহ বলছেন, কমিল লাইলা, আপনি রাতের ওই সময়টাতে নামাজে দাঁড়িয়ে যান, ইল্লা কালিলা, পুরো রাত্রি নামাজ পড়তে হবে না, ওই অল্প সময়, কিছু সংখ্যক সময় আপনি নামাজে কাটাবেন। নিসফাহু আউইনকুস মিনহু কালিলা, নিসফুন মানে হচ্ছে অর্ধেক, শেষের অর্ধেক সময়, অথবা আউইনকুস মিনহু কালিলা, অর্ধেক সময়ের অল্প সময় আপনি নামাজে দাঁড়াবেন। ওই নামাজে যদি আপনি দাঁড়ান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনাকে অচিরেই আপনার রব এমন একটা পজিশন দিবেন, এমন একটা চেয়ার দিবেন, এমন একটা সাফল্যময় প্লেস দিবেন, যে জায়গাতে সাকসেসফুল প্লেস পাওয়ার পরে আপনি সফলতার সর্বশিখরে পৌঁছে যাবেন। দেখা গিয়েছে আমার প্রিয় রাসূল শেষ পর্যন্ত মদিনার রাষ্ট্র পর্যন্ত পরিচালনা করেছেন, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাই, এখান থেকে মেসেজ নেন। আপনি চান, আপনি যখন কর্মী সম্মেলন হয়, মাঠে ময়দানে যান, নারায়ে তাকবীরের স্লোগান দেন, কিন্তু আপনি নামাজ পড়েন না, ওই নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে কাজ হবে? কাজ হবে না। ওই যে বললাম প্রিয় রাসূল কি করেছেন, ওই জায়গাতে যাওয়ার আগে রাত্রিবেলা নামাজ পড়ে পড়ে রবের প্রিয় ভাজন বান্দা হয়েছেন, আর আল্লাহ তাআলা অটোমেটিক্যালি আদার্স ওয়ার্কিং, অন্যান্য যে কাজগুলি আছে এটা সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তার মানে হলো আমাদেরকে ফরজ ইবাদতের মধ্যে সময় দিয়ে নফল ইবাদতের মধ্যে সময়টা ব্যয় করতে হবে, এবং আল্লাহর জন্য সময় যদি আমরা বের করতে পারি, অবশ্যই অবশ্যই সেরকম যুগের ওমর যদি হতে পারি, যুগের আলী যদি হতে পারি, যুগের আবু বকর যদি হতে পারি, তাহলে কোরআনের হুকুমত, কোরআনের আইন, কোরআনের ক্ষমতা, কোরআনের রাষ্ট্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐশীভাবে সাহায্য করে আমাদের হাতের মধ্যে তুলে দিবেন, ঠিক কিনা বলেন? ওই মাহদীর সৈন্যরা গর্জে উঠো শহীদি তামান্না বুকে নিয়ে, ওই মাহদীর সৈন্যরা গর্জে উঠো শহীদি তামান্না বুকে নিয়ে। রুখতে হবে দাজ্জাল, আপনাকে শহীদি এমন একটা তামান্না বুকে নিতে হবে, এমনভাবে গর্জে উঠতে হবে যেইভাবে গর্জে উঠলে কোরআনের আইন, কোরআনের হুকুম, কোরআনের হুকুমত, কোরআনের রাষ্ট্র আল্লাহ তাআলা ঐশী আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করেন, তৌফিক দেন, সবাই পড়ি আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে রহমানের বান্দা, আল্লাহর প্রিয় ভাজন বান্দা হওয়ার জন্য আরেকটা গুণ আমরা জানলাম। রাত্রিবেলা সিজদার মাধ্যমে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মাধ্যমে এমন একজন মালিককে খুশি করতে হবে, বলেন তিনি কে? তারপরে আল্লাহ বলছেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, والذين يقولون, এবং ওই সমস্ত লোকেরা তারা হচ্ছে রহমানের প্রিয় বান্দা,
ওই সমস্ত বান্দারা তারা হচ্ছে রহমানের পছন্দের বান্দা। ইয়াকুলুনা, যে সমস্ত মানুষেরা বলবে রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে চিরদিনের জন্য বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে রহমানের পছন্দের বান্দার আরেকটা কোয়ালিটি, আরেকটা বৈশিষ্ট্য, আরেকটা আইডেন্টিটি, সেটা হলো তারা সব সময় জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকার জন্যে, জাহান্নাম থেকে হেফাজত থাকার জন্যে দোয়া করবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে দোয়া করবে এবং বলবে ইন্না আযাবাহা কানা গরামা, ওগো আল্লাহ, ওগো আমাদের মালিক, জাহান্নামের আযাব অত্যন্ত কঠিন। কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, এবং জাহান্নামের আযাব অত্যন্ত কঠিন, অত্যন্ত ভয়াবহ। সে জাহান্নামের আযাব আমাদের পক্ষে সহ্য করা সম্ভব নয় গো আল্লাহ। আমাদের জন্য, চিরদিনের জন্য, আমাদের সবার পক্ষে কখনোই জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব নয়, ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, ওয়া আউযু বিকা মিনাল মাহইয়াই ওয়াল মামাত, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আমিন পড়েন। এই দোয়া করতে পড়ে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকার জন্য দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু, রহমানের বান্দা, পছন্দের বান্দা হলো তারাই যারা সব সময় ব্যয় করে, টাকা পয়সা ব্যয় করে কার পথে? জোরে বলেন, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় টাকা পয়সা ব্যয় করে, আল্লাহর রাস্তায় টাকা পয়সা দান করে, দ্বীনের জন্য, ইসলামের জন্য, নিজের অর্জিত সম্পদ থেকে তারা ব্যয় করে। এই ব্যয় করতে গিয়ে লাম ইউসরিফু, তারা অপচয় করে না, তারা অপচয় করবে না, ওয়ালাম ইয়াকতুরু, এবং তারা কার্পণ্য করবে না, কৃপণতাও করবে না, অপচয়ও করবে না। আল্লাহ বলছেন ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এর উভয়ের মধ্যবর্তী জায়গায়, বিটুইন প্লেস, মধ্যবর্তী জায়গায় থেকে তারা আল্লাহর রাস্তায় বেশি বেশি করে ব্যয় করবে। সুবহানাল্লাহ। তাহলে এটা রহমানের বান্দার পরিচয়। রহমানের বান্দার পরিচয় কি? ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যখন সময় রহমানের বান্দারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহর রাস্তায় ধন সম্পদ দান করবে, তখন সময় এত অপচয়ও করবে না, আবার কৃপণতাও করবে না। সুবহানাল্লাহ। একবার আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে একটা মাত্র চাদর আছে। কি আছে? চাদর আছে। ইন দ্য মিন টাইম, এট দ্যাট প্লেস, ওই সময়টাতে এমন একজন ভিক্ষুক আসলো। আসার পরে বলতেছে, হে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কিছু দান করেন। নবীজি বলছেন, তোমাকে কি দান করব? ওই লোকটা বলতেছে, হে আল্লাহর রাসূল, আমি যে গায়ে দেব, গায়ে দেওয়ার মতো কোনো চাদর আমার কাছে নাই। তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফট মাইন্ডেড, নবীজি গায়ের চাদরটা, পরনের চাদরটা কোলে ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ভিক্ষুককে দেওয়ার পরে, দেওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ চলে আসলো, হে আমার প্রিয় হাবিব, না, আপনি এইভাবে একবারে নিঃস্ব হয়ে দান করতে হবে না। সুবহানাল্লাহ। একবারে নিঃস্ব হয়ে মানে আপনার যতটুকু প্রয়োজন, প্রয়োজনের বাহিরে যেগুলো, সেগুলো দান করবেন। এখন আপনার জামাই আছে একটা, ওই একটা জামা আপনি গায়ে দিবেন নাকি দান করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। তো আবার এক্ষেত্রেও সচেতন থাকতে হবে যে কৃপণতা করা যাবে না। অনেক কিছু থাকার পরে, অনেক কিছু আমার আছে,
দান করার মতো, সাদকা করার মতো, দ্বীনের রাস্তায় দেওয়ার মতো, আল্লাহর রাস্তায় দেওয়ার মতো সামর্থ্য আছে, কিন্তু পকেটে হাত ঢুকে না। এমন লোক আছে না নাই? এমন লোক অনেক আছে। এদের ব্যাপারেও আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম ইয়াকতুরু, মনে রাখবা কুশ্চিনকালে কৃপণতা করা যাবে না, কার্পণ্য করা যাবে না। তোমার যা আছে তার বাহিরে, তার অতিরিক্ত যেগুলো আছে সেগুলো আল্লাহর রাস্তায়, ইসলামের জন্য, অসহায় মানুষদের জন্য বিলিয়ে দিতে হবে। আদেশটা কার? আল্লাহর আদেশ। সম্মানিত ভাইয়া, আপনি মনে করতে পারেন আপনার পকেট থেকে যদি একটা টাকা বের হয়, কিছু টাকা বের হয়, কিছু সম্পদ বের হয়, ওটা কি আপনার জন্য কমে যাবে? ওটা কমে যাবে না, ওইটা অনেক বাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ওটা অনেক বাড়বে। আপনি কোরআনুল কারীমের 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা বের করেন, 3 নম্বর রুকুতে আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন মাসালুল লাযীনা, ওই সমস্ত লোকেরা, তাদের উদাহরণ এমন, আল্লাযীনা ইউনফিকুনা, যে সমস্ত লোকেরা তারা দান করবে, ফি সাবিলিল্লাহি, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহর রাস্তায় বিলিয়ে দিবে। কামাসালি হাব্বাতিন, তাদের উদাহরণটা হলো এরকম, হাব্বাতিন, যেমন একটা বীজ একজন মানুষ তিনি রোপণ করলো। সুবহানাল্লাহ পড়েন, খুব মনোযোগ দিয়ে বুঝেন, কি অসাধারণ এক্সাম্পল, অসাধারণ উদাহরণ। কামাসালি হাব্বা, যে সমস্ত লোকেরা আল্লাহর রাস্তায় দান করবে তাদের উদাহরণ হলো ওই লোকের মতো। কামাসালি হাব্বাতিন, একজন লোক, একজন মানুষ তিনি একটা বীজ জমিনে রোপণ করলো। একজন মানুষ কি করলো? একটা বীজ জমিনে রোপণ করলো। আপনাদের মধ্যে অনেকেই আছেন মাশাআল্লাহ কৃষিক্ষেত করেন, এটা অনেক ভালো গুণ। কৃষিক্ষেত করবেন, অরিজিনাল খাবার খাবেন, ঠিক না বলেন? কৃষিক্ষেত, এবং এটা যদি ভালো না হতো তাহলে কি এই উদাহরণটা আল্লাহ কোরআনে নিয়ে আসতেন? এই উদাহরণ কোরআনে নিয়ে আসতেন না। আপনাদেরকে আল্লাহ পছন্দ করেন, আপনাদেরকে আল্লাহ ভালোবাসেন, সেজন্যই উদাহরণটা কোরআনে নিয়ে আসছেন। আল্লাহ বলতেছেন উদাহরণটা কিরকম? যারা আল্লাহর রাস্তায় দান করবে, কামাসালি, এটা হচ্ছে ওই মানুষটার মতো, হাব্বাতিন, একজন মানুষ তিনি একটা বীজ রোপণ করছে, আমবাতাত সাবআ সানাবিল, ওই বীজ থেকে 7টা শীষ সেখান থেকে উৎপন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা যখন দান ক্ষেত করবেন তখন জমিনের মধ্যে যখন ধানগুলা ছড়িয়ে ছিটিয়ে দেন, এগুলা কি হয়? বড় হয়, আলি হয় না? যখন একটা দান থেকে 7টা বীজ উৎপাদন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিল, সানাবিল মানে হচ্ছে দানের শীষ। একটা বীজ থেকে কয়টা শীষ উৎপন্ন হয়? 7টা। আল্লাহ তাআলা তারপরে বলছেন হামবাতিন আমবাতাত সাবআ সানাবিল, সাবউন মানে হলো 7, 7, সাবআ সানাবিলা, 7টা শীষ উৎপন্ন হয়ে যায়। সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন, ওই যে শীষগুলা উৎপন্ন হয়েছে প্রত্যেকটা শীষের মধ্যে, ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দান আল্লাহ তাআলা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মনে হয় উদাহরণটা বুঝেন নাই সবাই? বুঝতে পারছেন? একজন মানুষ জমিনের মধ্যে যখন দান এভাবে ছিটিয়ে দেয়, ওই দান থেকে শীষ উৎপন্ন হয় কয়টা? 7টা। সবাই বলেন কয়টা? 7টা। সাবআ সানাবিল, এখানে খতিব সাহেব আছেন, সাবআ সানাবিল, ভুল হলে আমাকে শুধরিয়ে দিবেন। সানাবিল মানে হচ্ছে দানের শীষ, সাবআ মানে হচ্ছে 7। তো সাবআ সানাবিল, একটা বীজ থেকে দানের শীষ বের হলো কয়টা? 7টা। তারপরে ফি কুল্লে, কুল্লুন মানে হচ্ছে প্রত্যেক, ফি কুল্লি সুমবুলাতিন, আবার প্রত্যেকটি শীষ থেকে উৎপন্ন হয়, কি উৎপন্ন হয় বলেন? দান উৎপন্ন হয়। এবার কোয়েশ্চন হচ্ছে ওই দান, ওই শীষ থেকে কয়টা দান উৎপন্ন হয় সেটা আল্লাহ বলতেছেন ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, প্রত্যেকটা শীষ থেকে 100 করে দান আল্লাহ তাআলা বের করে দেয়। সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইরা, এই উদাহরণ কার মতো? যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে তার মতো। সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় টাকা পয়সা ব্যয় করবে, দান করবে, সাদকা করবে, তাদের একটা টাকা যদি তারা আল্লাহর রাস্তায় দান করে, ওই 1 টাকা প্রথম 7 ভাগ হয়, ওই 7 ভাগ থেকে আবার 100 ভাগ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এই পৃথিবীর যখন পরিসমাপ্তি হয়ে যাবে, যখন হাশরের মাঠ অনুষ্ঠিত হয়ে যাবে, কিয়ামত দিবস যখন হয়ে যাবে, ওই সময়টাতে আমরা সবাই দাঁড়িয়ে যাব কার সামনে? আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব। যখন পৃথিবীর গাছপালা, তৃণলতা, বিল্ডিং গুলি, মিল ফ্যাক্টরি গুলি ভেঙে চুরমার হয়ে যাবে, ওই পৃথিবীটা আজকের মতো থাকবে নাকি? জোরে বলেন, আজকের মতো থাকবে নাকি? আজকের মতো থাকবে না। আল্লাহ বলছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলেছেন, ইযাস সামাউ ফাতারাত, যখন সময় আসমানটা ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই বিশাল আসমান, আপনারা যে তাফসীরের মাহফিলের আয়োজন করেছেন, এই প্যান্ডেলটা টিকে থাকার জন্য পিলার আছে না নাই? কোটি আছে না নাই? পিলার আছে, কোটি আছে। বিশাল আসমানটা, 7 আসমান 7 জমিন, পৃথিবীর কোন জায়গায় পিলার আছে নাকি? কোনো পিলার নাই। কিন্তু এমন একটা সময় আসবে, পিলার না থাকার কারণে নয়, যখন সময় রব্বে কারীম আদেশ করবেন, ইযাস সামাউ ফাতারাত, ওই সময়টাতে বিশাল আসমানটা ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, এই যে বিশাল বড় বড় তারকারাজিগুলি দেখা যায়, বিশাল বড় বড় চন্দ্র, বিশাল বড় বড় তারাগুলি দেখা যায়, ওই তারকারাজিগুলি, তারাগুলি ভেঙে চুরমার হয়ে একটা আরেকটার সাথে সংঘর্ষ লেগে যাবে। আল্লাহু আকবার। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, আপনাদের এখান থেকে 5-10 কিলোমিটার গেলেই সমুদ্র আছে না নাই? সাগর আছে না নাই? ওই সাগরটা ওই সময় থাকবে না। রব্বুল আলামিন বলেন, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, ওই সময়টাতে বিশাল সাগরগুলা, বিশাল বড় বড় ঢেউ দেওয়ার কারণে, উত্তপ্ত হয়ে যাওয়ার কারণে এমন একটা ঢেউ চলে আসবে, জলরাশি চলে আসবে, আসমান পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহু আকবার। এখন যখন আমরা সাগর পারে যাই, সমুদ্র পারে যাই, বিকেলবেলা যখন আপনি যাবেন, নীরব নিস্তব্ধ সময়, ওই সময়টাতে এক একটা সমুদ্রের হুঙ্কার আছে না নাই? কিছুক্ষণ পর পর সমুদ্র হুঙ্কার দিতে থাকে। আপনি যখন অনেক দূরে দাঁড়াচ্ছেন, আপনার পায়ের পাতা পর্যন্ত ধুয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনার পায়ের পাতা সমুদ্র ধুয়ে দেয় কিনা? পরিষ্কার করে দেয় কিনা? পরিষ্কার করে দেয়। যখন আরেকটু গভীরে যাবেন, তখন পরিষ্কার করে দিবে নাকি বাসায় নিয়ে যাবে? বাসায় নিয়ে যাবে। এট দ্য সেম থিঙ্ক, একই চিন্তাটা ওই সময়ের জন্য চিন্তা করেন, যখন আল্লাহ তাআলা আদেশ করবেন, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, তখন সময় সমুদ্রের এই জলরাশিগুলা, তারা তখন ঝড় বাটা হিসেবে আসবে না, তখন উত্তপ্ত হয়ে, উত্তাল হয়ে এক একটা সমুদ্রের ঢেউ এমন ভয়ঙ্কর ভাবে আসবে, এক একটা ঢেউ একেবারে আসমান পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, ভয়ঙ্কর চিত্র হয়ে যাবে। ওই ভয়ঙ্কর চিত্র দেখার পরে মানুষগুলি চিন্তার মধ্যে পড়ে যাবে। মানুষগুলি আল্লাহকে ডেকে বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। মানুষগুলি আল্লাহকে বলবে, মানুষগুলি আল্লাহকে ডেকে ডেকে বলবে, মালিক, আমরা পালিয়ে যাব কোন দিকে? পালানোর রাস্তা কোথায়? ইয়াকুলুল ইনসান, মানুষগুলি ডেকে ডেকে বলবে, আইনাল মাফার, আমরা পালিয়ে যাব কোন দিকে? পালিয়ে যাওয়ার রাস্তা আছে নাকি? বলেন, পালিয়ে যাওয়ার রাস্তা আছে? কোন দিকে পালিয়ে যাবেন? যেদিকে যাইবেন সেদিকেই আমার আল্লাহর অস্তিত্ব, বিশালতা আছে না নাই? যেদিকে যাইবেন সেদিকে আমার আল্লাহর অস্তিত্ব, বিশালতা।
এই জন্য আল্লাহ তখন সময় বলবেন কাল্লা লা ওয়াজার, না না কুশ্চিন কালেই নয়, তোমরা পালিয়ে যেতে পারবে না। ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার, শুধুমাত্র তোমরা আমি আল্লাহর কাছে, তোমাদের রবের কাছে ফিরে আসতে হবে। আল্লাহু আকবার। তাহলে ওই সময়টাতে আমরা ফিরে যাব কার কাছে? জোরে বলেন, ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে ফিরে যাব। এবার আসেন মূল কথাটা শুনেন। এই যে আল্লাহর কাছে যাব, আল্লাহর সামনে যখন আমরা দণ্ডায়মান হব, তখন আমি তো কথা বলতেছি, এখানে চা রাখা হয়েছে, চাও খাচ্ছি না, যাতে অ্যাটেনশনটা চলে না যায়, অ্যাটেনশনটা ধরে রাখতেছি। সম্মানিত ভাইয়েরা, যখন আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব, তখন সব ধরনের মানুষ যাবে। যারা দুনিয়াতে কৃপণতা করেছে তারাও যাবে, যারা আবার দুনিয়াতে বেশি বেশি করে আল্লাহকে খুশি করার জন্য দান করেছে তারাও যাবে। যারা বেশি বেশি করে আল্লাহকে খুশি করার জন্য দান করেছে, আল্লাহ তাআলা বলবেন আমার বান্দা উনজুর ইলা আখিরিল মাকান, আমার বান্দা ওই জায়গার দিকে তাকাও, তাকিয়ে দেখো তোমার নেক আমলের পরিমাণ কতটুকু হয়েছে। আল্লাহর ওই নেক বান্দা ওই দিকে তাকাবে, তাকিয়ে তাকিয়ে দেখবে বিশাল বড় পাহাড়ের মতো এমন একটা আকৃতি দেখা যায়। সুবহানাল্লাহ, বিশাল বড় আকারের একটা আকৃতি দেখা যায়। তখন সময় বান্দা বিশ্বাস করতে চাইবে না, আল্লাহকে ডেকে বলবে মালিক এটা কিসের পাহাড়? আল্লাহ তাআলা তখন বলবেন আমার গোলাম, আমার বান্দা শোনো শোনো, এটা হলো তোমার দান সদকা নামক নেক আমলের পাহাড়। সুবহানাল্লাহ। তখন বান্দা অবাক হয়ে যাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীম সাক্ষী দেয়, প্রথম নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সাক্ষী দেয়, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য ঋণ দিবে, লোন দিবে, টাকা পয়সা খরচ করবে আল্লাহকে খুশি করার জন্য, অন্য মুসলমান ভাইকে ঋণ দিবে অথবা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, ওই ব্যক্তির লোনটাকে ইউকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ তাআলা উত্তম করজ হিসেবে, ঋণ হিসেবে এটাকে লালন পালন করবেন। তাহলে কি বুঝে গেল? আল্লাহর রাস্তায় ব্যয় করলে কি হবে? আল্লাহ তাআলা এটাকে লালন পালন করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? যখন সময় আপনাদের অনেকের গবাদি পশু আছে, আপনারা লালন পালন করতেছেন, ছোট একটা বাচ্চা যখন আসে ওইটাকে লালন পালন করেন, খাওয়ান দাওয়ান, আস্তে আস্তে এটাকে ফেলে পুষে অনেক বড় করেন না? এক পর্যায়ে বাজারে বিক্রি করেন কুরবানির সময়। তো আল্লাহ বলছেন ঠিক একইভাবে ওই বান্দার মতো আমি আল্লাহর রাস্তায় যারা দান করতেছে, সাদকা করতেছে, এটাকে আমি লালন পালন করি, লালন পালন করে পেলে পুষে এটাকে বিশাল আকারের পাহাড়ের আকৃতির সাইজ হয়ে যায়। সুবহানাল্লাহ। হাশরের মাঠে দাঁড়িয়ে বান্দা এই বিশাল পাহাড়টা দেখবে এবং স্ট্রেঞ্জ হয়ে যাবে, অবাক হয়ে যাবে, হাউ ইজ পসিবল, এটা কেমনে সম্ভব, এটা আমার নেক আমল কেমন করে হতে পারে? তাহলে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে ওয়াদা নিতে হবে, আমরা বেশি বেশি করে সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান সদকা করার দরকার আছে না নাই? আল্লাহ যেন তৌফিক দেন, সবাই পড়েন আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তারপরে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পছন্দের বান্দাদের পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, শোনেন খুব গুরুত্বপূর্ণ কথা, এই পৃথিবীর মধ্যে মারামারি হানাহানি আছে না নাই? এই পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষেরা মারামারি করে, হানাহানি করে, ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত হয়ে যায়, কোন একজন মানুষকে অন্যায়ভাবে ক্রস ফায়ার করা হয়,
কোনো একজন মানুষকে অন্যায়ভাবে জবাই করা হয়, কোনো একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়, কোনো একজন মানুষকে অন্যায়ভাবে মেরে ফেলা হয়, আমি আল্লাহর রহমানের বান্দা রহমানের প্রিয় বান্দা যারা, তারা কশিন কালেই এই কাজের সাথে সম্পৃক্ত হতে পারে না। আল্লাহু আকবার। শুনতেছেন? তার মানে রহমানের বান্দারা কখনো খুন খারাপির মধ্যে থাকবে, রহমানের বান্দারা কখনো হত্যার মধ্যে, বিবাদের মধ্যে, ক্রস ফায়ারের মধ্যে লিপ্ত হবে না। মানুষকে, জীবিত মানুষকে জবাই করার পিছনে রহমানের বান্দার হাত থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আপনারা দেখেন আপনাদের চট্টগ্রামের জজকোটের মধ্যে যেই হত্যাটা হয়েছে, আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে যেভাবে মেরেছে, যে সমস্ত লোকেরা মেরেছে, ওই সমস্ত লোকেরা তারা কশ্চিন কালেই মুসলমানের পরিচয় দিতে পারে না, কশ্চিন কালেই রহমানের বান্দায় পরিচয় দিতে পারে না, কশ্চিন কালেই ইসলামের অনুশাসনের ক্যাটাগরির বান্দা পরিচয় দিতে পারে না। ওই সমস্ত মানুষেরা অবশ্যই অবশ্যই মুশরিক এবং জাহান্নামী, জাহান্নামের সবচাইতে চূড়ান্ত কুকুর, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আমরা রহমানের বান্দা হিসেবে যেই পরিচয়টা দিয়েছি, আমাদের আপন ভাইকে, আমাদের দ্বীনি ভাইকে মেরে ফেলছে, জবে করছে, আপনারা কি কোথাও দেখেছেন এর প্রতিবাদে কোনো একটা মানুষকে আবার জবে করা ফেলা হয়েছে? এটা হয়েছে? এটা হয় নাই। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, এটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, এটাই হচ্ছে কোরআনের শিক্ষা। আমাদেরকে যখন সময় তারা তরবারি নিয়ে অগ্রসর হয়, আমরা তখন সময় রাসূলের আদর্শ নিয়ে অগ্রসর হই, ঠিক কিনা বলেন? মুসলমানরা কেমন পরিমাণে সাম্প্রদায়িক সম্প্রীতির মানুষ, মুসলমানরা কেমন পরিমাণে সাম্প্রদায়িক দ্বন্দ্বের মধ্যে লিপ্ত হয় না, এটাই হচ্ছে সবচেয়ে জ্বলন্ত উদাহরণ, ঠিক কিনা বলেন? এখন যদি দেখা যেত কোন একজন মানুষ কোনোভাবে কোনো একজন মুসলমানের হাতে অন্যায়ভাবে জবে হতো কিংবা অন্যায়ভাবে মেরে ফেলা হতো, তাহলে সারা বিশ্ব ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোর মধ্যে প্রচার হয়ে যেত মুসলমানরা হচ্ছে জঙ্গি, ঠিক কিনা বলেন? মুসলমানদের পরিচয় দিয়ে একটা দল তারা যদি ইসলামের পরিচয় দিয়ে, একটা দল তারা যদি দাড়ি লম্বা করে, টুপি লম্বা করে, বড় একটা লম্বা জুব্বা গায়ে দিয়ে তারা যদি সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যায়, তাদেরকে ইহুদির মিশন হিসেবে তারা কাজ করতেছে। এখন সমাজের মধ্যে দাঙ্গা তৈরি করার জন্য ওই মানুষটার দ্বারা কোনো একটা কাজ যদি হয়ে যায়, কশিনকালেই মুসলমানদের উপর দোষ আসতে পারে না, ঠিক কিনা বলেন? ইতিপূর্বে এমনটাই হয়েছে। ইসলামের পরিচয় দিয়ে, মুসলমানদের পরিচয় দিয়ে, জঙ্গি এবং আইএসের পরিচয় দিয়ে তারা মুসলমানদেরকে কালার করার জন্য, নেগেটিভ প্রেজেন্ট করার জন্য এই কাজগুলি করেছে। মূলত দেখা যায় তদন্ত করে কোনোভাবেই এটা প্রমাণিত হয় না যে এটা একজন প্র্যাকটিসিং মুসলিম কিংবা যারা আসল মুসলমান তাদের কাজ, এটা কোনোভাবেই প্রমাণিত হয় না, ঠিক কিনা বলেন? এটা ওই ইহুদিরা, খ্রিস্টানরা টাকা খাওয়িয়ে, ওই জায়োনিস্টরা তারা তাদের উদ্দেশ্যগুলোকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন জায়গায় খ্রিস্টান মিশনারি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মের পরিচয়ে এমন কিছু উগ্রবাদী কিংবা এমন কিছু যারা সমাজের মধ্যে, দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যায় এমন সংগঠন তারা তৈরি করেছে। আর পরিশেষে এটা প্রমাণিত করার চেষ্টা করে যে মুসলমানরা নাকি জঙ্গি সংগঠন, মুসলমানরা নাকি তারা সন্ত্রাসী সংগঠন। নাউজুবিল্লাহ পড়বেন না? আজ পর্যন্ত পৃথিবীর কোথাও এটা প্রমাণিত হয়নি মুসলমানরা জঙ্গিবাদ সৃষ্টি করতে পারে, বরং তারা সাজানো নাটক দিয়ে বিশ্বের ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়াগুলোতে সাজানো নাটককে প্রেজেন্ট করে বলতেছে এটা হচ্ছে মুসলমানদের কাজ। নাউজুবিল্লাহ পড়বেন না? সম্মানিত ভাইরা, তাহলে কোরআন থেকে আমরা রহমানের বান্দা, প্রিয় বান্দা হওয়ার জন্য যে গুণটা অর্জন করতেছি, রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফস, কোন একটা মানুষকে হত্যা করা হবে, হারামাল্লাহ,
যেটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এমন কাজের মধ্যে মুসলমানরা কখনো লিপ্ত হতে পারে না, এমন কাজের মধ্যে মুসলমানরা কখনো জড়িত হতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, তারপরে শুনেন, ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ বলছেন এই কাজগুলি হচ্ছে সবচেয়ে মন্দ কাজ, এই কাজগুলি হচ্ছে সবচেয়ে নিন্দনীয় কাজ। ঠিক কিনা বলেন? তারপরে বলছেন يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل صالحا فله جزاء الحسنى। আল্লাহ বলছেন ওয়ামানা ওয়ামিলা সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এমন একজন মুসলিম, সে যদি গুনাহ করে ফেলে, এমন একজন মুসলিম তার অন্তরের উপরে জুলুম করতেছে, আত্মার উপরে জুলুম করতেছে, এমন একজন মানুষ সে যদি আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসে, মান তাবা ওয়া আমানা, তাওবা করে ফিরে আসে এবং ঈমান গ্রহণ করে ফেলে, ওয়া আমিলা সালিহা, এবং নেক আমল করে ফেলে, সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। নেক আমল করার কারণে, তাওবা করে ফিরে আসার কারণে ইসলামের মধ্যে তার জন্য জায়গা আছে না নাই? ইসলামের জন্য তার জন্য জায়গা আছে। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন, মুছে ফেলবেন। এবং সে যদি এমনভাবে তাওবা করে, তাওবা আন-নাসুহা করতে পারে, তাহলে ইসলামের একজন সৈনিক হিসেবে, ইসলামের একজন একনিষ্ঠ বান্দা হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সম্মানিত ভাইরা, আজকের তাফসীর মাহফিল থেকে আমরা আজকের এই গুণাবলীগুলি মনে রাখার চেষ্টা করব, আমাদের মাইন্ডে রাখার চেষ্টা করব, যে সমস্ত গুণাবলীর মাধ্যমে, বৈশিষ্ট্যগুলির মাধ্যমে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। আল্লাহ যেন আমাদের স্মৃতির পাতার মধ্যে এগুলো ঢুকিয়ে রাখেন, এবং যেই কথাগুলি স্লিপ অফ টার্ন হয়েছে এগুলো যেন স্মৃতির পাতা থেকে চিরদিনের জন্য মুছে যায়। আল্লাহ তুমি আজকের তাফসীর মাহফিলকে, আমাদের আলোচনা বলাকে, বসাকে, সবগুলোকে কবুল করো, সবাই পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।